হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াস চ্যানেল। আবারও বেরিয়ে পড়েছিলাম বীরভূমের বক্রেশ্বর, তারাপীঠ, সেখান থেকে একটু দূরে ম্যাসেঞ্জর, শান্তিনিকেতন ঘুরতে। কলকাতা থেকে বক্রেশ্বরের জার্নিটা ছিল প্রায় 230 কিলোমিটারের মতো। কলকাতা ছাড়ার পর বক্রেশ্বর আসার গোটা রাস্তাটা চলেছে কখনো জঙ্গলের ভেতর দিয়ে বা কখনো দুধারে সবুজ সোনালি ধানক্ষেতের মধ্যে দিয়ে। সবুজ ধানক্ষেতগুলো যেন ধানক্ষেত নয়, যেন সেই সবুজ বিছানার মতন মনে হচ্ছিল। এখানকার আলাদাই সৌন্দর্য, যেটা তোমরা দেখলেও মুগ্ধ হতে বাধ্য। এরকমভাবেই চলেছিল রাস্তাটা বক্রেশ্বর পর্যন্ত। তারপর বক্রেশ্বর গিয়ে বলছি। क्या कहूँ, आँखों ने मेरी सब कह दिया, एक तू ही जीने का मतलब कह दिया। পৌঁছে গেলাম আমরা বক্রেশ্বর, আমাদের প্রথম গন্তব্যে। সেখানে আমরা এক সতীপীঠ মন্দির দর্শন করে দেখে নিলাম এখানকার মেন আকর্ষণ বক্রেশ্বরের উষ্ণ প্রসবন বা হট ওয়াটার স্প্রিং। এখানে এসে তারপর জানতে পারলাম যে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 8টি প্রধান উষ্ণ প্রসবন রয়েছে। তো তার মধ্যে যেটা সবচেয়ে উত্তপ্ত প্রসবন হচ্ছে অগ্নিকুণ্ড। এখানে জলের তাপমাত্রা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তারপর আছে ভৈরবকুণ্ড, ব্রহ্মকুণ্ড, এগুলোর জলও বেশ গরম। সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড ও অমৃতকুণ্ড, এগুলো মোটামুটি তুলনামূলকভাবে গরম, কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম। তারপর এখানকার জলের বিভিন্ন গুণাগুণও আছে। বিজ্ঞানসম্মত মতে যেটা দেখা গেছে, এখানকার উষ্ণ প্রসবনগুলোর জলে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের লবণও দ্রবীভূত থাকে। এছাড়াও এতে সামান্য পরিমাণে হিলিয়াম গ্যাসেরও উপস্থিতি নাকি পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে এই জলে থাকা খনিজ উপাদানগুলো চর্মরোগ বা বাতের ব্যথা উপশমে সাহায্য করে। তবে ওখানকার কয়েকজনও বলছিল যে এখানকার জলে স্নান করলে বা এখানকার জল ব্যবহার করলে নাকি এই রোগগুলো চলে যায়। তাছাড়াও ভূতাত্ত্বিক তো একটা কারণ আছেই। বক্রেশ্বর একটি ভূতাত্ত্বিক চুক্তির ওপরে অবস্থিত। মাটির গভীর থেকে ভূগর্ভস্থ তাপের প্রভাবে জল উত্তপ্ত হয়ে চাপের সৃষ্টি করে এবং তা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, যাকে আমরা উষ্ণ প্রসবন বলি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তবে এই যে জলটা ফুটছে, এটা থেকে পুরো সামনে আমরা দাঁড়াতে পারছিলাম না, এতটাই গরমের তাপ আসছিল। এটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছিলাম। তো তারপর এটা দেখার পর বেরিয়ে পড়েছিলাম ম্যাসেঞ্জর যাবার রাস্তায়। এই রাস্তাটা হচ্ছে ম্যাসেঞ্জর যাবার, বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জর যাবার রাস্তা। এত অপূর্ব যে এটার ভিডিও না করে থাকতে পারলাম না। সত্যি এক কথায় অনবদ্য। জাস্ট ভিউটা দেখো রাস্তার, অসাধারণ। বারবার বললেও সেটা কম হয়ে যাবে। দুধারে জঙ্গল, সারি সারি গাছগুলো পুরো সাজানো যেন মনে হচ্ছে। এই রকম রাস্তা কার না ভালো লাগে। তো এরকমভাবেই ঘোরা হলো। আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জর যাবার রাস্তাটা যে এতটা সুন্দর হবে সেটা বোধহয় না আসলে জানতেই পারতাম না। যাই হোক, ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলের ভিডিও যারা প্রথম দেখলে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা। ओ क्या कहूँ, आँखों ने मेरी सब कह दिया, एक तू ही जीने का मतलब कह दिया। अब सांसें चले ना चले
चले क्या फिकर, तू चले साथ तो खूबसूरत सफर। तेरी राहों में मेरा जहां के रंग लग गया इश्क दा, के रंग लग गया इश्क दा। मैं तेरा होया इस तरह के रंग लग गया इश्क दा। कि तेरे बिन आधा सा हुआ, अधूरा कोई वादा सा हुआ। कि तेरे बिन आधा सा हुआ, अधूरा कोई वादा सा हुआ। जो पहले कुछ कम था दीवाना, मैं आज ज्यादा हुआ। रहने को मिल गया तेरे दिल का शहर,